আপনি যে ছেলেকে বিয়ে দেন না, মেয়েকে যে বিয়ে দেন না, এটাই তো বন্ধু অন্য পুরুষকে নষ্ট করবে। ওই ছেলের পুরো বডিতে বন্ধু যৌবন, আপনি যে ছেলেকে বিয়ে দেন না, এটাই তো তিন রাস্তার মোড়ে সুন্দরী মেয়েকে দেখতে ফ্রেজিং করবে। কথা বলেন না কেন? এটা বাবা মার দায়িত্ব। এই বর্তমান সময়ে ও বন্ধু জিনা ব্যভিচার বেড়ে গেছে, নারীর প্রতি আসক্তি, এবং পুরুষের নারীর প্রতি আসক্তি, নারীর পুরুষের প্রতি আসক্তি আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, এই যে জিনা ব্যভিচার সমকামিতা, এগুলো লূত জাতির কাজ ছিল। কোন জাতির? লূত জাতির কাজ ছিল রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ছেলেটাকে সময় মতো বিয়ে দিয়ে দিবেন, মেয়েটাকে সময় মতো বিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার সব কিছু উঠে যাবে। আমার কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না কেন? আরো জোরে বলেন। বন্ধু, ছেলেটাকে যখন আপনি সময় মতো বিয়ে দিবেন, দেখবেন এই ছেলেটা অন্য মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাবে না। ও বন্ধু, মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন, এটা কখনোই কোনো বেগানা পুরুষের দিকে নজর দিবে না। আজকে জিনা ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য, এটার জন্য দায়ী হলো বন্ধু বাবা মা। তবে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিবনি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না। দিব কি দিবি না? বন্ধুরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার রাসূল কি বলে দিলেন? ছেলে যখন উপযুক্ত হয় কি করে দাও। এখন ছেলেরা বলবে বাবা বিয়ে দেয় না এই জন্য অনৈতিক কাজ করেছি। না না না, ছেলে এবং মেয়েদেরকে বলছি, বন্ধুরে, তুমি যদি তোমার বডিতে যদি পরিপূর্ণ যৌবন থাকে, তুমি যদি বিয়ে করার পরে বিবির সকল চাহিদা মেটানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করবে, অন্যথায় তোমার জন্য বিয়ে করা হারাম। খেয়াল করেন। এবার আসেন বন্ধু, পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। আপনার কিন্তু যৌবন পরিপূর্ণ আছে, কি আছে? কিন্তু মোহরানা দেওয়ার কোনো তৌফিক নাই। কি করেন নাই? বরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিক নাই। কিন্তু আপনি ছেলে হিসাবে, স্বামী হিসাবে যোগ্য দক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সব ধরনের শক্তি আপনার মধ্যে আছে, সব ধরনের নিয়ামত আপনার মধ্যে আছে, কিন্তু বিবির ভরণ পোষণ দিতে পারবেন না। ও বন্ধু, বিবিকে বিয়ে করে মোহরানা দিতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? আমার রাসূল বলে দিলেন, বন্ধু রে, তুমি এই ক্ষেত্রে বেশি বেশি করে তুমি রোজা রাখো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি করবেন? বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন। বাবা মার দায়িত্ব কর্তব্য আরো অনেক বেশি বাকি আছে বন্ধু রে। আপনি এখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন, আপনি সুন্দর কিনা সেটাও দেখবেন, ধনী কিনা সেটাও দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। ও বন্ধু, ধর্মদনের ধন আছে কিনা, আল্লাহ কিনা সেটাও দেখবেন। আমার রাসূল বললে, তুমি সুন্দরীও পাইলা না, ধনী বাপের বেটিও পাইলা না। ও বন্ধু, তুমি কালো অথবা শ্যামলা একটা মেয়ে পেয়েছ, অত্যন্ত আল্লাহওয়ালা। আমার রাসূল বলছেন, মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটি না, কোন উচ্চ বংশের মেয়েও না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। এটা যদি কান কাটা বাদী দাসীও যদি হয় রে, এটাকেই তুমি বউ করে তোমার ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তোমার ঘরে নূরানী সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মা বাবা যদি বুজুর্গ না হয়, কোনদিন সন্তান বুজুর্গ হবে না। তার কারণ হলো, আপনি গিয়েছেন বাজারে কি করার জন্য? ল্যাংড়া আমের চারা কেনার জন্য বৃক্ষ মেলায় গিয়েছেন। খোয়াজ বোঝেন কি আম? আপনারা বৃক্ষ মেলায় গিয়েছেন কিনা জানি না, আপনি যেটা সুস্বাদু আম, অত্যন্ত মজাদার আম, ওই আম আপনার আম বাগানে গিয়ে দেখবেন, নার্সারিতে গিয়ে দেখবেন, এটার মাথায় 2-4টা পাতা থাকে, তবে সুন্দর না, কেমন জানি খসখসা তার বডিটা। কথা কয় না কেন? কিন্তু আপনি গেছেন ল্যাংরাম কিনতে, কি কিন্তু আপনি পাশেই দেখতেন একটা অত্যন্ত সবুজ শ্যামল ছোট্ট ছোট্ট পাতাওয়ালা তেঁতুলের চারা। আপনি মনে মনে ভাবলেন কি, না না না, গাছ তো দেখতে সুন্দর না, ফল জানি কত অসুন্দর হয়, আমি এই ল্যাংড়া আমের চারা কিনবো না। ওই যে ছোট্ট সবুজ শ্যামল চারাটা দেখা যায়, ওই চারাটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাব, কারণ এটা দেখতে অত্যন্ত বিউটিফুল। কথা বললা না বন্ধু? আপনি আপনার সবচেয়ে পছন্দের উর্বর মাটির উপর এটাকে কি করে দিলেন? রোপণ করে দিলেন। এটা কয়দিন পরে বড় হয়ে গেল। ও বন্ধু, ফলও আসলো, দেখলেন অত্যন্ত সুন্দর সুন্দর ফল, কিন্তু আপনি পেরে যখন কামড় দিলেন, মনে হলো যেন চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে।
কথা বলেন না কেন? এখন তো আপনি ওই গাছ কাটলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা কন না কেন? বাবা মার দায়িত্ব পালন করতে হবে, উপযুক্ত যোগ্য দক্ষ মেয়ে এবং ছেলে দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজগুলো কি ভালো লাগেনি? শুনতে ভালো লাগেনি? বন্ধু এবার আসেন আমি আপনাদেরকে কি বলে দেই রে, আপনি কিন্তু ছেলেটা রোজাও রাখতেছে, আপনি বিয়েও দিতে পারতেছেন না, যোগ্য দক্ষ মেয়ে আপনি কি করতে পান না, খুঁজে পান না। সবচেয়ে বড় এখন জানেন কিনা জানি না, সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশে শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন না, সমকামিতা, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটাচ্ছে, নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু আমার রাসূল বলে দিয়েছে রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার কথা না কিন্তু রাসূলের কথা। একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আপনার ভাই হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, দুইটা ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ যৌবন তার বডিতে থাকে, আমার রাসূল বলে গেছেন দুইটা ছেলেকে একই বিছানায়, একই খাটে, একই কাঁথার নিচে শুইতে দিবেন না। জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকে আহালকেও জাহান্নাম থেকে বাঁচাও। বন্ধুরে আমার, এখন আমাদের ছেলেরা হেন কোনো পাপ নাই যে তারা করে না, কখনো প্রকাশ্যে কখনো অপ্রকাশ্যে। আবার থেকে তাকানো বন্ধু, আমি আপনাদেরকে বলে দিতে চাই, ও বন্ধু জিন্স প্যান্ট নিয়ে যেহেতু কথা বলতেছি, আপনার আমার হেদায়াত কেমন করে হবে রে? আমরা কিন্তু আলেমদেরকে মানতে পারি না। আল্লাহ রসুল মসজিদের মধ্যে, হাদিস শরীফ, আল্লাহ রসুল মসজিদের মধ্যে অবস্থান করতেছে, আমার দিকে তাকান, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো, টোটালি নিয়ত বেঁধে ফেললো। আমার রসুল বললেন তুমি অজু করে আসো, অথচ তিনি কিন্তু নামাজের নিয়ত বেঁধে ফেলেছে। তিনি অজু করতে গেলেন, অজু করে এসে তিনি আবার নামাজের নিয়ত বাঁধলেন। আমার রসুল বললেন তুমি অজু করে আসো, আবার তিনি নামাজ ভেঙ্গে অজু করতে গেলেন, অজু শেষ করে এসে বন্ধ আবার তিনি কি করলেন, ও বন্ধু আবার তিনি এসে নামাজের নিয়ত বাঁধলেন। আমার রসুল বললেন তুমি অজু করে আসো। বারবার কেন বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো বারবার কেন বলছেন ওযু করার জন্য? আমার রাসূল বললেন সে যে পোশাক পরে ওযু করে, যে পোশাক পরে সে নামাজ পড়ে রে, কিয়ামত পর্যন্ত সে নামাজ পড়তে পারবে, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না, কারণ সে পোশাকটা যে পড়েছে এটা আল্লাহ রাব্বুল আলামিন যেইভাবে চায় সেই পোশাক অনুযায়ী সে পোশাক পরে নাই। ওমা নাউজুবিল্লাহ বলেন না কেন? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার আসেন, যুবকরা মনে মনে ভাববে হুজুর তাইলে তো টাকনুর নিচে পড়তে না পারলে আমি টাকনুর উপর বইটা উঠাবো। আমি মানলাম আপনি বটে দিবেন, কি করবেন? বটে দিবেন, কিন্তু আমার প্রশ্ন হলো আপনাকে তো কন্ডিশন দুইটা দেওয়া হয়েছে। কয়টা কন্ডিশন? দুইটা কন্ডিশন দেওয়া হয়েছে, উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনুর ওপরে। এখন আপনি নিচে দিয়ে বটে না হয় উঠাবেন, কিন্তু উপরটা বৈধ করবেন কেমনে? আপনি হাজার টানলেও কিন্তু জিন্স প্যান্ট উপরে উঠবে না, কারণ এটার জন্মই হয়েছে ছোট্ট হয়ে। যিনি এটাকে সৃষ্টি করেছেন তিনি মুসলমানকে ধ্বংস করার জন্যই করেছেন। বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা, যেই পুরুষের পোশাক টাকটুর নিচে পড়বে সেই পুরুষের ঠিকানা হবে জাহান্নাম। আওয়াজ তুলে কোন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। অপরাধ আছে না নাই? আর জোরে বলেন। বন্ধুরে আমার, আমি আপনাদেরকে বলেছি রোজ আল্লাহ বলেছেন তোমরা আমার হাবিবকে ফলো করো। কাকে ফলো করো? কেন ফলো করবো? আমার রাসূল হলেন বন্ধু শ্রেষ্ঠ সত্যবাদী। সুবহানাল্লাহ দি কর না, আরে আরো জোরে কর না। আমার রাসূল একটা একটা করে বন্ধু কোট করে নিয়ে যান, আমার রাসূল শ্রেষ্ঠ সত্যবাদী। ও বন্ধু, পবিত্র কালামে হাকিমে আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার রাসূল ছিলেন গড ক্যারেক্টার সম্পূর্ণ, আমার রাসূলের চরিত্র ছিল সবচেয়ে সুন্দর। ও বন্ধু আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমরা হলাম মিথ্যাবাদী, রাসূলের বিপরীত, ঠিক কিনা? আমার রাসূল হলো শ্রেষ্ঠ সুন্দর, আমরা কিন্তু বন্ধু অসুন্দর। আমাদের চরিত্র ভালো না, আমাদের আগা থেকে গোড়া সকাল থেকে বিকাল নোংরামিতে লিপ্ত। ও বন্ধু, কেউ ময়লা যুক্ত কাপড় পরে নোংরামি করে, আবার কি ইস্ত্রি করা পোশাক পরে করে।
কেউ লোকাল প্লেসে করে, কেউ আবার এসি রুমে বসে বসে করে, ঠিক কিনা বলেন? ও বন্ধু, আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি বক্তব্য দিয়েছেন দ্য 100 এ র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সাল পারসন ইন দ্য হিস্টোরি। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণী রাসূল কি শ্রেষ্ঠ প্রভাবশালী হিসেবে আখ্যায়িত করলেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, আমরা কিন্তু সেই প্রভাবশালী উম্মত হতে পারিনি, কারণ আমাদের ইমানে অগলদ, আমলে অগলদ। কথা বলেন না কেন? এবার আমার দিকে তাকান। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলেছেন, অফ অল দ্য গ্রেট রিলিজিয়াস পার্সোনালিটিস অফ অল প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পেয়ারা বাগদাদি পীর সাহেব কিবলা তিনি বলে দিয়েছেন, আমার দিকে তাকান, তিনি বন্ধু বলে দিয়েছেন, পৃথিবীর বুকে যতগুলো নবী রাসূল এসেছে, সকল নবী রাসূলের মধ্যে আপনার আমার প্রাণের রাসূল রাজনীতি থেকে ইমামতি, ইমামতি থেকে রাজনীতি, যারা ইংলিশ ভালো বোঝেন তারা বুঝতে পারবেন, আমার মুর্শিদ কিবলা প্রণব মুর্শিদ বলেছেন মোস্ট সাকসেসফুল, সবচেয়ে বেশি সফল। আমরা কি সে সফল উম্মত হতে পেরেছি? কেন পারি নাই? আমার দিকে তাকান বন্ধু, আমার মিশন হলো আমি জাহান্নাম থেকে বাঁচাবো, আমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাবো। বাঁচতে হলে আমাকে কি করতে হবে? সন্তান যখন জন্ম হবে আপনি সন্তানের কানে আজান দিবেন। কারণ বলে হুজুর, মা খাতুনে জান্নাত ফাতেমা, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার নাম তো আপনারা নিশ্চয়ই শুনেছেন। মা ফাতেমাকে চিনেননি? ও বন্ধু, এই ডাইনে বামে অনেক মা বোনেরা আছে না নাই? আছে। এই ডাইনে আমি এসে দেখেছি অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মা বোনদেরকে বলবো গো, তোমরা সবাই মা খাতুনে জান্নাত ফাতেমাকে ফলো করো, কারণ আমার রাসূল জানিয়ে দিয়েছেন ফাতেমা তু সাইয়্যিদাহু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলেছেন মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। আমার রাসূল বলে দিয়েছেন এই দুনিয়ার মধ্যে যেই নারীরা পর্দা করে চলবে, বেগানা পুরুষ থেকে দেখা দেওয়া থেকে দূরে থাকবে, মা ফাতেমা যেভাবে আমল করেছে, পথ চলেছে, ওইভাবে যদি পথ চলতে পারে বন্ধু, ওই মা বোনদের জন্য জান্নাতে সরদারিনী হবেন মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। কি হলো? আমি তো ভাবছি আমার ওয়াজের টাইম শেষ হয়ে গেছে, ওয়াজটা আমার একটু বাকি আছে। চলবো আলী ওয়াজ, চলবো কি শেষ করব না? আরে আমার আচ্ছা আমি খালি করতে থাকবো। ওমর খোদা, ওমর খোদা, মরে কি মাইরা লাইবনি? মারতো না? আলহামদুলিল্লাহ। কোন ওমা যেই ফলাফাইন দিয়ে হাত দিকে যেমনে চোখ বড় করিস আই কয় আরে খাইয়া নিলাই। নাউজুবিল্লাহ। কোন আরে জোরে। আজকের ওয়াজ যদি আপনাদেরকে হেদায়েত করতে না পারে এই পৃথিবীতে, আমি মনে করি কোন আলেমের ওয়াজ আপনাকে হেদায়েত করতে পারবে না। আমি মানুষকে সুযোগ দিতে পারি না দাদু ভাই, কল্পনা করতে পারবে না দেশের বাহির থেকে কি পরিমাণ অফার আমার জন্য। আমি বলছি যেদিন বাংলাদেশে আলোচনা শেষ হবে তারপর আমি দেশের বাইরে যাব। মারহাবা বলবেন না? গেছি না যে তা না, অলরেডি অনেকগুলো রাষ্ট্র সফর হয়ে গেছে অলরেডি। মারহাবা বলেন না? আরো জোরে। আরে ধন্যবাদও দিতেন না? ধন্যবাদ। আর কথা কি অসুন্দর নি? আর কথা কি কালানি? হ্যাঁ, আর কথা কি ময়লা যুক্ত নি? তো মারহাবা মানি তো আরে ধন্যবাদ দেওয়া। ধন্যবাদ যদি দিতে না পারেন তো মেহমান দাদু উচিত হইল নি? তার কামটা হইল নি? হইছে না? দাদা কইছে ওই নাই। জোরে কোন মারহাবা। আরে আরে জোরে কোন না মারহাবা। আরে জোরে মারহাবা। দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, দিদি পাল তোলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। মক্কায় নবী এলো মা আমেনার ঘরে, হাসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে, দয়াল মুর্শিদে যার সখা তার কিসের ভাবনা, দয়াল মুর্শিদ যার সখা তার কিসের ভাবনা, আমার হৃদয় মাঝে কাবা নয়নে মদিনা। সেন্স নাই, মারা গেছে নি কোনো? আমার খোদা মইয়ান কি আর মো ওয়াজ করবো না, মুই চলে যাবো? হ্যাঁ, আরে মিয়া অন্যান্য জায়গায় গজল গাইলে গজল তো গায়ে হাদিয়া লইতে তুমি কাম ক্লান্ত হইয়া যাই, আর আপনারা হাদিয়া দিবেন থাক দূরে, আপনারা তো মিয়া গজলে গন না মিয়া। গজল আশেকের হৃদয়কে আরো প্রশান্ত করে। আমি শুধু বানিয়ে বলছেন, এখানে দুইজন আলেম আছে,
আর আসে এখানে আরো কে আছে কিনা জানি না। হাসান ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বরে দাঁড়িয়ে নবীজির শান এইভাবে গেয়েছিলেন। আমার নবীজি খুশি হয়েছিলেন, খুশি হয়ে বলেছেন, আল্লাহ হাসান ইবনে সাবিতকে রুহুল কুদ্দুসের মাধ্যমে সাহায্য করো। আরো জোরে কন্যা। আপনারা মানুষ চিনছেন না, আমি কিন্তু একজন রাইটার। আমার এই সিনা ভরা গজল, হামদ, নাত, ইসলামী সঙ্গীত, মারহাবা বলেন না। আপনারা আমার গজলে কাসিদা জিকির করছি যে আল্লাহ আল্লাহ জিকিরের কাসিদাগুলো খেয়াল করছেন কিনা জানি না। ম্যাক্সিমাম কাসিদা আমি নিজে কাঁদতে কাঁদতে লিখেছি। গত রোজাতে সাহারি খাইয়া শুইছি, ফজরের নামাজ পড়ে শুইছি, ঘুম আসে না, কেমন জানি লাগতেছে, ভিতরটা হাহা করতেছে। হঠাৎই দেখলাম আমার হৃদয় রাজ্যে সুর বাজতেছে। তখন আমি আমার মায়ের রুম থেকে গিয়ে কলম আর ডায়েরি এনে সাথে সাথে 5টা কাসিদা লিখছি জিকিরের। মারহাবা কন্যা, আরো জোরে কন্যা, একটা মারহাবা বলেন। আমি একটা কাসিদা লিখছি, গাইবো? আপনারা শুধু শোনেন। পাগল পাড়া মনটা শুধু খুঁজে দিবানিসি, কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি। আমি আমার মালিককে কেন্দ্র করে লিখেছি। কাকে? আমার স্রষ্টাকে। আরে আমার মালিক আমার সুন্দর করে বানাইছে, আসমান জমি চন্দ্র সূর্য সবকিছু হচ্ছে সুন্দর। আমি তা আমার রসুল না, আমার আল্লাহ না জানি কত সুন্দর। কথা কন না। আপনি দেখবেন আপনার ঘরে 5টা বাচ্চা জন্ম হয়। কয়টা? 5টা বাচ্চা জন্ম হয়, দেখবেন 5টার বুড়ি 5 রকম ভাবে প্রকাশ হয়। এই কারিগর কে? সেই মালিককে ফাঁকি দিবেন আপনি? মালিক, আপনি যে ফাইজলামি করতেছেন, মালিক কি কয় জানেন? যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে পর হয়েছে আমি, যখন তোমার কেউ রবে না রব শুধু আমি, আমার কাছে আসতে হবে মনে রেখো তুমি, তোরা চাসনে কিছু কারো কাছে খোদার মদদ ছাড়া, অন্যের ওপর ভরসা ছেড়ে নিজের পায়ে দাঁড়া। কথার মানি যদি বিবেকবান হন বুঝবেন। এক্সপ্লেইন করতে পারবো না, ব্যাখ্যা করতে পারবো না, অনেক সময় চলে যাবে। আমি আমার মা বোনেরা পাশে বসে আছে, অনেক মা বোনেরা আমার আলোচনা শুনতেছে। আমি তাদেরকেও বাঁচানোর জন্য এসেছি, মানার জন্য না। কারণ পৃথিবীতে আমার রসুলের পরে সবচেয়ে প্রিয় হলো আমার কলিজা, আমার মা। মারহাবা বলেন আর জোরে। আমি গাজী সুলাইমান, আমার জীবনে কত যে আমার মায়ের কাপড় কাচ্ছি, আমি কত যে মাকে ডেক মেজে দিছি, হাড়ি পাতিল মেজে দিতাম মাকে। মা যখন কাজ করতো দেখতাম ক্লান্ত হয়ে পড়তো, বলতাম মা আপনি বসেন আমি করি। সবচেয়ে বেশি ভালোবাসি আমি আর মাকে। আমার মারা আমার আলোচনা শুনতেছে। আমি আমার মাদেরকে বলে দিতে চাই, আপনারা যে যাই বলুক, আপনারা কোনোদিন কোনো বেগানা পুরুষের সামনে যাবেন না। আপনি যদি 1 জন 2 জন 3 জন করে করে যদি 40টা বেগানা পুরুষের সামনে দেখা হয়ে যায়, আপনি হয়ে যাবেন দায়ুস। আপনার মধ্যে আর পাথরের মধ্যে কোনো পার্থক্য নেই। নাউজুবিল্লাহ বলেন না। আর আমার যেই মা, ও বন্ধু মেহারির আমার মা যারা আছেন, আমার আলোচনা শুনছেন, আমার বোন যারা আছেন আলোচনা শুনছেন গো, আমি আপনাদেরকে বলে দেই, আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা কোনো হেজিটেশন ফিল করবেন না। কেন গো? আমার রাসূল বলে গেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। আমার রাসূল বলে গেছেন বন্ধু রে, আমার রাসূল বলে গেছেন মাদার ফাতেমা ইজ দা লিডার অফ ফিমেল ইন জান্নাহ। এই দুনিয়ার বুকে যেই নারীরা আমার কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ও বন্ধু আমার রাসূলের কলিজার টুকরা ফাতেমাকে ফলো করবে, ওনার জীবন আদর্শ নিজের মধ্যে দাঁড় করাবে, ও বন্ধু সত্যিকারের আলেমদের সাথে প্রেমের ডুরি লাগিয়ে লাগিয়ে আলোচনাগুলো শুনবে আর মানবে। আমার রাসূল বললেন আমার প্রয়োজন নেই রে, আমার কলিজার টুকরা ফাতেমা ওই মুমিনাদের জান্নাতে সরদারিনী। সুবহানাল্লাহ, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার ওয়াজ কিন্তু একটা লাইন থেকে, একটা রাস্তা থেকে কয়েক দিকে যাবে। যারা বুদ্ধিমান গভীর চিন্তার অধিকারী, আপনারা এখান থেকে কাউন্টিং করে নেবেন বন্ধু। আমি ছিলাম বাবা মার হক আদায় কেমনে করে, ঠিক কিনা বলেন? এখান থেকে কিন্তু আরেকটা ওয়াজ মা বোনদেরকে শিখিয়ে দিলাম। আমার আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা। জান্নাতে আমি লিডার ঘোষণা করে গেলাম আমার কলিজার টুকরা ইমাম হাসান হুসাইন, 2 ভাই। তাহলে যারা যৌবনকালে আমল করে তাদের কোনো ভয় আসেনি, যাদের ইমানটা মজবুত তাদের কোনো ভয় আসেনি। এখানে শুধু খান্তন রাসূল বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড। আমার রাসূল বলেছেন ইমাম হাসান হুসাইন 2 ভাই আমার দুনিয়ার 2টা ফুল। জোরে কন্না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন।
বন্ধু বাবা গো, তুমি তোমার ছেলে হয়েছে মেয়ে হয়েছে তুমি তা আজান দাও নাই। ফার্স্ট টাইম তুমি আল্লাহ আল্লাহ রসুলের বিধানকে অমান্য করেছো, অনেক বড় অন্যায় তুমি করেছো। তোমার কাছে মনে হয় এটা ছোট্ট, নো নো নো, এটা কখনো ছোট নয়। এবার বন্ধু কি হলো, বাচ্চাটা জন্ম হওয়ার পরে যখন বন্ধু 7 দিন হলো, তুমি বাচ্চাটার নাম রেখে দাও, মাথার চুলগুলো মুন্ডন করে নাও, কামিয়ে নাও। বন্ধু ধর্মীয় নাম, ইসলামের বরকতময় নাম রেখে দাও। আর পুত্র সন্তান যদি হয় রে, 2 বছরের একটা ছাগল, 2 বছরের 2টা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। একটা ছেলের জন্য 1 বছরের 2টা ছাগল, একটা কন্যা সন্তান হলে 1 বছরের একটা ছাগল দিয়ে আকিকা দিয়ে দাও। বন্ধু কয়টা বাবা মা বলতে পারবে রে, তার টাকা আছে পয়সা আছে, সে অহমিকা করেছে, এক ঘোরামি করেছে বন্ধু, সে কি সময় মতো আকিকাটা দিল না বন্ধু রে। ও বন্ধু তুমি তো এটাও কি করেছো, অমান্য করেছো। একটা একটা করে খেয়াল করবেন বন্ধু। ধীরে 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 সময় চলে গেল বন্ধু, বাচ্চাটা দুনিয়ার বুকে আসলো। এবার মাকে দায়িত্ব দেওয়া হয়েছে রে, ও বন্ধু মাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মা গো, তুমি যখন তোমার সন্তানকে দুনিয়ার আলো দেখালে, তুমি কমপক্ষে 2 বছর তোমার সন্তানটাকে বুকের দুধ তুমি পান করাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, কয়টা মা এখন সন্তানকে বুকের দুধ খাওয়ায়? অনেক হতভাগা সন্তান এই বর্তমানে দুনিয়াতে আসে রে, বাচ্চাটা মায়ের বুকের দুধ বন্ধু চোখেও দেখে না। আমি ওই মাকে বলবো, মা গো, তোমার এই সন্তান বড় হয়ে তোমার কথা শুনবে না, কারণ তুমি তো আমার আল্লাহ এবং রসুলের কথা একটাও মানো নাই। তোমার বাচ্চা কেমন করে তোমাকে মানবে? তোমার বাচ্চা কেমন করে জেন্টেল হবে? তোমার বাচ্চা কেমন করে ইন্টেলিজেন্ট হবে? তোমার বাচ্চা কেমন করে সেন্সিবিলিটি সম্পূর্ণ হবে? কারণ সব কিছুর দাতা হলেন আমার আল্লাহ। আল্লাহ বলবে কুন ফায়াকুন। জোরে কোন ঠিক না ঠিক? বন্ধুরে আমার, শুধু এখানেই তো ক্ষান্ত নয়, এখানে ক্ষান্ত নয় বন্ধুরে আমার। বাচ্চা যখন মায়ের বুকের দুধ পান করবে বাবা, এবার হলো তোমার পালা বাবা গো। তুমি চুরি করে কোনো হক মানুষের মেরে এনো না, তুমি সুদ খেও না, ও বন্ধু মানুষের হক তুমি নষ্ট করো না, ডাকাতি করো না, অবৈধ টাকা দিয়ে বিবিকে খাবার খাওয়াইও না। কারণ মা যতই খাবার খাবে তার স্তনে দুধ দুধ আসবে, আর এই খাবার যদি বন্ধু হারাম হয়, দুধ বন্ধু হারাম হবে। তোমার বাচ্চাটাকে পর্যন্ত তুমি নষ্ট করে দিচ্ছ। কথা বলেন না কেন? ও বন্ধু, আমি তোমাদেরকে বলে দেই, এখানে 2টো হাদিস আমি অ্যাড করতে চাই বন্ধুরে আমার। তোমাকে বলে দিতে চাই, আমার রাসূলকে ডাকা হলো, ইয়া রাসূলুল্লাহ, একজনের জানাজা পড়াতে হবে। আমার রাসূল সঙ্গে সঙ্গে প্রশ্ন করে দিলেন, সে কারো কাছে ঋণী আছে কিনা? আমার রাসূল বললেন, প্রশ্ন যখন করলো রে, একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, তা সে মাত্র 1টি দিরহাম ঋণী আছে। কয় দিরহাম? তার মানে আমাদের হিসাবে 1 টাকা। কয় টাকাও? আপনারা তারা চিনিনি? চিনে? আপনি চিনিনি? আপনার একটু মাথা লড়াইয়া কথা কইেন, নাইলে তারা বুঝবো হুজুরে মনে হয় কঠিন হয়ে যাইতেছে ওয়াজ। কথা কন না কেন? কয় দিরহাম? 1টি দিরহাম। ও বন্ধু গভীর মনোযোগ। এই গ্রামের মানুষ হাসতে হাসতে কত সুদ খায় রে, গরিবের রক্ত চষে নেয় রে। ও বন্ধু কোন আজ আমি তোমাদেরকে শোনাবো। এই কারণে এখনকার ছেলে মেয়ে ম্যাক্সিমামই অসভ্য। সভ্য ছেলে বাবা মার কোলে জন্ম নেওয়া সোনার হরিণের মতো। কথা বলেন না কেন? আমার রাসূল যখন জানলেন 1টি মাত্র দিরহাম সে ঋণী, আমার রাসূল বললেন, না না না, আমি তার জানাজা পড়াবো না। কেন গো, কেন গো? কারণ তার আত্মাটা এখনো আরেকজনের কাছে বন্দী। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমার রাসূল বললেন, আমি নবীও যদি জানাজা পড়াই তার কোনো উপকার হবে না, কারণ তার আত্মা এখনো পর্যন্ত অন্যের কাছে কি হয়ে আছে? বন্দী হয়ে আছে রে। তখন হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, নবী গো, আমি তার 1টি দিরহাম ঋণ পরিশোধ করার দায়িত্ব নিলাম। তারপরে আমার রাসূল তার জানাজা পড়ালেন। তাহলে বুঝেন, আপনি যে বাচ্চাটাকে হারাম খাওয়াচ্ছেন, ওই বাচ্চার পুরো ফিউচার আপনি ধ্বংস করে দিচ্ছেন। ঠিক কিনা বলেন? বন্ধু ধীরে ধীরে সময় চলে গেল, একটার পর একটা সময় চলে গেল। বন্ধু আমার দিকে তাকান, ছেলেটা আস্তে আস্তে করে 7 বছরে পা রাখলো। কত বছর? 7 বছরে পা রাখলো। রাসূল বললেন, বাচ্চাটাকে নামাজের জন্য তুমি তাগিদ দাও। কে করো? বাচ্চাটাকে তুমি নামাজের জন্য তাগিদ দাও। ও বন্ধু 7 থেকে 10-এ পা দিয়ে দিল। রাসূল জানিয়ে দিলেন, ও বন্ধু 10-এ যখন পা দিয়েছে, নামাজ না পড়লে তুমি মায়ের দাও রে, আর বিছানাটুকু তুমি আলাদা করে দাও। কি করে দাও? আরো জোরে বলেন না, কি করে দাও?
আলাদা করে দাও, আলাদা করে দাও বন্ধু, জুড়ে জুড়ে কন্যা একবার সুবহানাল্লাহ। বন্ধু হৃদয়ের জানালা খুলে শোনো গো, বাচ্চাটা ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো, ঠিক কিনা বলেন? বাচ্চাটা যখন ধীরে ধীরে একটু ভালো মন্দ বুঝতে শিখলো, এখন আপনাকে একটা কাজ করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, আদিবু আওলাদাকুম আলা থালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। রাসূল বলেছেন, বাবা মা যারা গো, আমার রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। হুজুর প্রথমটা কি? আমার রাসূল বললেন, হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট, নবীর ভালোবাসা শেখাও, কারণ নবীর প্রেম হলো ঈমান এবং এই প্রেম আমাদের জন্য ফরজ। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলেছেন হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের আহলে বাইতের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন কোরআন তেলাওয়াত শেখাও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এখনকার কয়টা মানুষই শিক্ষাটা দিয়েছেন বাবা বলেন? শিক্ষা দেননি। বাচ্চাটা বড় হলে বিদেশ পাঠিয়ে দিব, বাচ্চাটা বড় হলে ইউরোপে পাঠিয়ে দিব। ও বন্ধু, টাকা পয়সাই সব না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধুরে, আল্লাহ দুনিয়ার ধন যাকে ইচ্ছা তাকে দেয় রে, কারণ এই ধনের বোঝা বইতে সবাই ভালোবাসে, কিন্তু দিনের শিক্ষা কোরআন হাদিসের ইলম আমার আল্লাহ সবাইকে দেয় না, যাকে একান্তই ভালোবাসে তাকে দেয়, কারণ সে বোঝা বইতে খুব পছন্দ করে। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক? বন্ধুরি আমার, আমি আপনাদেরকে বলে দিতে চাই, হৃদয় উজাড় করে বন্ধু শুনবেন। বাচ্চাটা দেখতে দেখতে বড় হয়ে গেল, ও বন্ধু তাকে হালাল খাবার খাওয়াতে হবে, ও বন্ধু আপনাকে ন্যায় পরায়ণতা শিখাতে হবে, এবং বড় যখন হলো ছেলে এবং মেয়ে, আপনি ছেলে এবং মেয়েকে বিয়ের ব্যবস্থা করেন। কিছু তো কয় না ও কে কি? আপনি আপনার ছেলে গ্রাজুয়েশন করবে, আপনার ছেলে সর্বোচ্চ গ্রাজুয়েশন করবে, সমস্যা কি রে? আপনি যে ছেলেকে বিয়ে দেন না, মেয়েকে যে বিয়ে দেন না, এটাই তো বন্ধু অন্য পুরুষকে নষ্ট করবে। ওই ছেলের পুরো বডিতে বন্ধু যৌবন, আপনি যে ছেলেকে বিয়ে দেন না, এটাই তো তিন রাস্তার মোড়ে সুন্দরী মেয়েকে দেখতে ফ্রেজিং করবে। কথা বলেন না কেন? এটা বাবা মার দায়িত্ব। এই বর্তমান সময়ে ও বন্ধু জিনা ব্যভিচার বেড়ে গেছে, নারীর প্রতি আসক্তি, এবং পুরুষের নারীর প্রতি আসক্তি, নারীর পুরুষের প্রতি আসক্তি আছে না নাই? আরো জোরে বলেন। ও বন্ধু, এই যে জিনা ব্যভিচার সমকামিতা, এগুলো লূত জাতির কাজ ছিল। কোন জাতির? লূত জাতির কাজ ছিল রে। আমি আপনাদেরকে বলে দেই বন্ধু, ছেলেটাকে সময় মতো বিয়ে দিয়ে দেবেন, মেয়েটাকে সময় মতো বিয়ে দিয়ে দেবেন, তাহলে দেখবেন সমাজ থেকে জিনা ব্যভিচার সব কিছু উঠে যাবে। আমার কথা আপনারা বিশ্বাস করেন কি করেন না? কথা কয় না কেন? আরো জোরে বলেন। বন্ধু, ছেলেটাকে যখন আপনি সময় মতো বিয়ে দিবেন, দেখবেন এই ছেলেটা অন্য মেয়ের দিকে কোনোদিন চোখ তুলে তাকাবে না। ও বন্ধু, মেয়েটাকে যখন বিয়ে দিয়ে দিবেন, এটা কখনোই কোনো বেগানা পুরুষের দিকে নজর দিবে না। আজকে জিনা ব্যভিচারের জন্য, সমকামিতার জন্য, এটার জন্য দায়ী হলো বন্ধু বাবা মা। তবে আমি আপনাদেরকে কিছু উপদেশ দিবনি? আরো জোরে বলেন না, আরো জোরে বলেন না, দিব কি দিবি না? বন্ধুরে আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার রাসূল কি বলে দিলেন? ছেলে যখন উপযুক্ত হয় কি করে দাও। এখন ছেলেরা বলবে বাবা বিয়ে দেয় না এই জন্য অনৈতিক কাজ করেছি। না না না, ছেলে এবং মেয়েদেরকে বলছি, বন্ধুরে তুমি যদি তোমার বডিতে যদি পরিপূর্ণ যৌবন থাকে, তুমি যদি বিয়ে করার পরে বিবির সকল চাহিদা মেটানোর মতো সক্ষমতা থাকে, তাহলে তুমি বিয়ে করবে, অন্যথায় তোমার জন্য বিয়ে করা হারাম। খেয়াল করেন। এবার আসেন বন্ধু, পয়েন্ট কিন্তু কয়েকটা আছে। আপনার কিন্তু যৌবন পরিপূর্ণ আছে, কি আছে? কিন্তু মোহরানা দেওয়ার কোনো তৌফিক নাই। কি করেন নাই? বরণ পোষণ দেওয়ার মতো কোনো তৌফিক নাই। কিন্তু আপনি ছেলে হিসাবে, স্বামী হিসাবে যোগ্য দক্ষ, স্বামী স্ত্রীর মধ্যে যে প্রেমের বন্ধনে আবদ্ধ হওয়ার মতো সব ধরনের শক্তি আপনার মধ্যে আছে, সব ধরনের নিয়ামত আপনার মধ্যে আছে, কিন্তু বিবির ভরণ পোষণ দিতে পারবেন না। ও বন্ধু, বিবিকে বিয়ে করে মোহরানা দিতে পারবেন না। এই মুহূর্তে আপনি কি করবেন? আমার রাসূল বলে দিলেন, বন্ধু রে তুমি এই ক্ষেত্রে বেশি বেশি করে তুমি রোজা রাখো। জুড়ে জুড়ে কন্যা সুবহানাল্লাহ। কি করবেন?
বেশি বেশি করে কি করবেন? রোজা রাখবেন। বাবা মার দায়িত্ব কর্তব্য আরো অনেক বেশি বাকি আছে বন্ধু রে। আপনি এখন ছেলেকে বিয়ে করাবেন, মেয়েকে বিয়ে দিয়ে দিবেন। আপনি সুন্দর কিনা সেটাও দেখবেন, ধনী কিনা সেটাও দেখবেন, বংশমর্যাদা আছে কিনা সেটাও দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা দেখবেন। ও বন্ধু, ধর্মদনের ধন আছে কিনা, আল্লাহ কিনা সেটাও দেখবেন। আমার রাসূল বললে তুমি সুন্দরীও পাইলা না, ধনী বাপের বেটিও পাইলা না। ও বন্ধু, তুমি কালো অথবা শ্যামলা একটা মেয়ে পেয়েছো, অত্যন্ত আল্লাহওয়ালা। আমার রাসূল বলছেন মেয়েটা সুন্দরী না, ধনী বাপের বেটি না, কোন উচ্চ বংশের মেয়েও না, কিন্তু মেয়েটা আল্লাহওয়ালা। এটা যদি কান কাটা বাদী দাসীও যদি হয় রে, এটাকেই তুমি বউ করে তোমার ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তোমার ঘরে নূরানী সন্তান পৃথিবীতে আল্লাহ পাঠাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধু, মা বাবা যদি বুজুর্গ না হয়, কোনদিন সন্তান বুজুর্গ হবে না। তার কারণ হলো আপনি গিয়েছেন বাজারে কি করার জন্য? ল্যাংড়া আমের চারা কেনার জন্য বৃক্ষ মেলায় গিয়েছেন। খোয়াজ বোঝেন কি আম? আপনারা বৃক্ষ মেলায় গিয়েছেন কিনা জানি না, আপনি যেটা সুস্বাদু আম, অত্যন্ত মজাদার আম, ওই আম আপনার আম বাগানে গিয়ে দেখবেন, নার্সারিতে গিয়ে দেখবেন, এটার মাথায় 2-4টা পাতা থাকে, তবে সুন্দর না, কেমন জানি খসখসা তার বডিটা, কথা কয় না কেন? কিন্তু আপনি গেছেন ল্যাংরাম কিনতে, কি কিন্তু আপনি পাশেই দেখতেন একটা অত্যন্ত সবুজ শ্যামল ছোট্ট ছোট্ট পাতাওয়ালা তেঁতুলের চারা। আপনি মনে মনে ভাবলেন কি, না না না, গাছ তো দেখতে সুন্দর না, ফল জানি কত অসুন্দর হয়, আমি এই ল্যাংড়া আমের চারা কিনবো না। ওই যে ছোট্ট সবুজ শ্যামল চারাটা দেখা যায়, ওই চারাটা আমার পছন্দ হয়েছে, আমি এটা নিয়ে যাব, কারণ এটা দেখতে অত্যন্ত বিউটিফুল। কথা বললা না বন্ধু? আপনি আপনার সবচেয়ে পছন্দের উর্বর মাটির উপর এটাকে কি করে দিলেন? রোপণ করে দিলেন। এটা কয়দিন পরে বড় হয়ে গেল। ও বন্ধু, ফলও আসলো, দেখলেন অত্যন্ত সুন্দর সুন্দর ফল, কিন্তু আপনি পেরে যখন কামড় দিলেন, মনে হলো যেন চুলগুলো সবগুলো ঝরে পড়ে যাবে। কথা বলেন না কেন? এখন তো আপনি ওই গাছ কাটলে কোনো ফায়দা হবে না, কারণ আপনি শুরুতেই ভুল করেছেন। কথা কন না কেন? বাবা মার দায়িত্ব পালন করতে হবে, উপযুক্ত যোগ্য দক্ষ মেয়ে এবং ছেলে দেখে বিয়ে দিতে হবে, বিয়ে করাতে হবে, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওয়াজগুলো কি ভালো লাগেনি? শুনতে ভালো লাগেনি? বন্ধু, এবার আসেন আমি আপনাদেরকে কি বলে দেই রে। আপনি কিন্তু ছেলেটা রোজাও রাখতেছে, আপনি বিয়েও দিতে পারতেছেন না, যোগ্য দক্ষ মেয়ে আপনি কি করতে পান না, খুঁজে পান না। সবচেয়ে বড় এখন জানেন কিনা জানি না, সবচেয়ে বড় সমস্যা এখন বাংলাদেশে শরীফ থেকে শরীফা, নাউজুবিল্লাহ বলেন না, সমকামিতা, পুরুষ পুরুষের সাথে যৌন চাহিদা মেটাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন না, আরো আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। এই ক্ষেত্রে বন্ধু আমার রাসূল বলে দিয়েছে রে, আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, আপনি আমার রাসূল বলেছেন একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। আমার কথা না, কিন্তু রাসূলের কথা। একটা উপযুক্ত যুবক আর একটা উপযুক্ত যুবকের লজ্জাস্থানের দিকে তাকাবে না। ও বন্ধু, আপনার ভাই হোক, ভাগিনা হোক, ভাতিজা হোক, দুইটা ছেলে যদি প্রাপ্ত বয়স্ক হয়, পরিপূর্ণ যৌবনে পরিপূর্ণ যৌবন তার বডিতে থাকে, আমার রাসূল বলে গেছেন দুইটা ছেলেকে একই বিছানায়, একই খাটে, একই কাঁথার নিচে শুইতে দিবেন না। ওমা সুবহানাল্লাহ কয় না দি? আর আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি এটা তো বাঁচার জন্য বলছি। আমার ওয়াজের শিরোনামের সাথে ওয়াজ মিলছে নি হুজুর? মিলছে নি? জি। আপনি কন্যা বলছি নি? হ্যাঁ, আলহামদুলিল্লাহ বলেন। আমি আপনাকে কি কিচ্ছা কাহিনী শোনাবো, কি গল্প আমি আপনাদেরকে শোনাবো? আপনি সুন্নি জামাত করেন, এটা সুন্নিয়তের নমুনা। মাথায় টুপি নাই, চুল কাটার স্টাইল ইহুদিদের স্টাইল, দাড়ি রাখার স্টাইল ইহুদিদের স্টাইল, অথচ 23তম মাহফিল। কি শিখছেন এই জীবনে? কি ইনস্ট্রাকশন নিয়েছেন? আপনি আপনার লাইফের জন্য কি সংগ্রহ করেছেন? আপনার ফিউচার, আপনার সন্তান আসতেছে, তাকে আপনি কি দিয়ে যাবেন? ধন দৌলত? নো। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত, আল্লাহ বলে দিয়েছে কোন কাজেই আসবে না, ঠিক কিনা বলেন? এবার আসেন বন্ধু, উপযুক্ত যুবতী আছে না নাই? আরো জোরে বলেন না। সুন্দর কইরা কন্যা আছে না নাই?
আপনার ভাতিজি আপনার মেয়ে, দুইটা মেয়ে উপযুক্ত, দুইজন দেখবেন সারাক্ষণ একসাথে চলে ফিরে কথা কয়, সব কিছু একসাথে করবে রে, সবচেয়ে তো একসাথে চলবে, কিন্তু কোন কারণে কোন অজুহাতে বন্ধু রসুল বলেছেন একটা যুবতী আর একটা যুবতীর লজ্জাস্থানের দিকে তাকাবে না, দুইটা যুবতী মেয়েকে কোনোদিন একই খাটে একই কাঁথার নিচে তোমরা ঘুমাইতে দিও না। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সবচেয়ে বড় ভয়ঙ্কর খবর হলো রে, আল্লামা ইবনে হাজার আসকালানী হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, খেয়াল করেন, তিনি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন। বন্ধু আমার দিকে তাকান, আল্লামা ইবনে হাজার আসকালানী তিনি বলে গেছেন, তোমরা কোনোদিন কি করো না, তোমরা কোনোদিন তোমাদের সন্তানকে বড় লোকের সন্তানের সাথে মিশতে দিও না, বড় লোকের সন্তানই হলো সমাজের জন্য সবচেয়ে বড় ফিতনা। আমার ওয়াজ বুঝে না? কি বুঝছেন? আমরা ঠিকটা কি, ঠিকটা কি? এই আমার দিকে তাকান, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, ধনীরা সব সময় সুখী নয়। কোন ধনী? যারা দুনিয়ার ধনে ধনী। আমার হিসাব বুঝেন নাই? আপনি মধ্যবিত্ত পরিবার, গরিব ঘরের সন্তান, আজকে হাত জোর করে অনুরোধ করে যায়, এদিকে তাকান, হাত জোর করে বলছি, আপনার সন্তানকে কোন ধনী বা